চাহিদা তৈরি হবে মেয়েদের, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে বলে আমরা আশা করি। এই ভবনে দুটো কমন রুম আছে। প্রধান কমন রুমটা হলো গ্রাউন্ড ফ্লোরে, এটা হলো তার সাবস্টেশন। এই দুটো কমন রুমেরই ব্যবস্থাপনায় এই কলা অনুষদের ডিন এবং কিছু কিছু কাজ প্রক্টরের অফিসের তত্ত্বাবধানে হয়। এবং ডাকসুর কমন রুম সম্পাদক উম্মে সালমা যেটা করেছে, এখানকার যে অবস্থাটা একটু জরাজীর্ণ অবস্থা ছিল সেটা প্রশাসনের কাছে তুলে ধরেছে। আমাদের কাছে বেশ কয়েকবার এসছে। ডিন স্যার, এর আগের ডিন স্যার ছিলেন সিদ্দিকুর রহমান খান স্যার, ওনার কাছেও গিয়েছেন, প্রশাসনের কাছে কথা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ে তার বিধি মোতাবেক কিছু অর্থ বরাদ্দ করেন এবং সেই অর্থ দ্বারা তারা কিছু কাজ করেন। বিশেষ করে দেখতেন পলিশ করা হয়েছে, ইলেকট্রিক লাইন করা হয়েছে এবং কিছু মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমি একটু অনুরোধ করব, এখানে যে ফিল্টার আছে সেই ফিল্টারগুলো যেন নিয়মিত পরিবর্তন করা হয়। সম্ভবত 3 মাস পর পর এটা পরিবর্তন করতে হয় এবং ওখানে যেন ডেট লিখে রাখা হয় যখন পরিবর্তন হবে, কারণ এটা 3 মাস পর এটার আর থাকে না, তখন পানিটা কন্টামিনেটেড হয়ে যেতে পারে। আর আমাদের প্রিয় ছাত্রীদের অনুরোধ করব, সুন্দর ওয়াল, এই ওয়ালের এই সৌন্দর্য যেন বহাল থাকে। আমাদের এই অঞ্চলে বাংলাদেশের মানুষ একটি স্বভাবজাত অভ্যাস আছে ওয়ালে কিছু মুছে টুছে রাখা, এটা যাতে না হয়, তাহলে সৌন্দর্য অব্যাহত থাকবে। ওয়াশরুমগুলো নিজেরা যদি ঠিকমতো ব্যবহার করে সুন্দর থাকবে। এবং আমাদের কলা অনুষদের সম্মানিত ডিন, তিনি এটা টোটালটা তত্ত্বাবধান করেছেন এবং এই ব্যাপারে সহযোগিতা করেছেন। এবং ডাকসুর যে কমন রুম সম্পাদক আছে উম্মে সালমা, দিন রাত পরিশ্রম করেছে এবং আমাদেরকে যেভাবে তাগাদা দিয়েছে, আমরা সাহায্য না করে আমাদের উপায় ছিল না। ক্রেডিট গোজ টু উম্মে সালমা। এবং বিশ্ববিদ্যালয়ে অর্থ বরাদ্দ ক্ষেত্রে কোনো কার্পণ্য করেনি। ইনশাল্লাহ আশা করি সামনে আরও উন্নতি হবে বলে আমরা আশা করি। এই কমিউনিটি যখন ব্যবহার হবে তখন অনেক চাহিদা তৈরি হবে মেয়েদের, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে বলে আমরা আশা করি এবং ডিন মহোদয় এ ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেবে বলে আশা করি। ধন্যবাদ সবাই।